হ্যালো মাই ফ্যামিলি, আজকে নতুন একটি ভিডিওতে আজকে ঘুরতে যাচ্ছি রোহিণী পার্ক। চলো বন্ধুরা দেখতে থাকো রোহিণী যাওয়ার রাস্তা, তোমাদের সব ইনফরমেশন দিয়ে দিব। সামনে এসে চলেছে সেবক মোড়, এখান থেকে সিধা যাব আমরা, ডান দিকে চলে গেল সেবকের দিকে রাস্তা। শিলিগুড়িতে এত ট্রাফিক যে কি বলবো, এত ট্রাফিকের মধ্যে দিয়ে কিভাবে চালাতে লাগছে দেখে নেব। এটা শিলিগুড়ি আরবি মোড়, সামনে আসতে চলেছে মহানন্দা সেতু, মহানন্দা ব্রিজের উপর দিয়ে যাব। নদীতে অল্প তাও জল আছে, সামনে শ্মশান ঘাট, নদীর ওই পাশে। আমরা যাব সিধা। এই মোড়টা হলো শিলিগুড়ি জংশন মোড়, বাঁদিকে চলে গেল শিলিগুড়ি জংশন এবং তার পাশেই বাস স্ট্যান্ড আছে, শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড, তেঙ্গিন নরগয়ে বাস স্ট্যান্ড, যা উত্তরবঙ্গে একটি খুব ইম্পর্ট্যান্ট বাস স্ট্যান্ড। আমরা যাব সিধা দার্জিলিং মোড়ের দিকে। আর এত ট্রাফিক কি বলবো, এত ট্রাফিকের মধ্যে চালাতে ইচ্ছা করছে না, কতক্ষণ যে ট্রাফিকটা যাবে। চলো আগে দেখাচ্ছি, ভিডিও দেখতে থাকো। এত ট্রাফিকের জন্য অ্যাভয়েড করছি ট্রাফিকটাকে, এর জন্য আমরা দার্জিলিং মোড় দিয়ে যাচ্ছি না। বাঁদিকে একটি ওরালপুর আছে, ছোট্ট ওভারব্রিজ টাইপের, এটার উপর দিয়ে চলে যাব ডিজেল কলোনির রাস্তার ওই সাইড দিয়ে, ভেতর দিয়ে আমরা উঠবো মাটিগাড়া রাস্তা। চলো দেখতে থাকো কোন কোন ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সামনে এসে পড়েছে এশিয়ান হাইওয়ে মাটিগাড়া রাস্তা দিয়ে নতুন সংস্কার হচ্ছে, রাস্তাটা চওড়া করছে। আগে 2 লেন ছিল, এখনো 2 লেন আছে, কিন্তু রাস্তাটা চওড়া হচ্ছে। কিছুদিনের মধ্যেই রাস্তাটি বড় হয়ে যাবে, তখন 4 লেনের রাস্তা হয়ে যাবে, আরামসে চালানো যাবে। সামনে আসবে সিটি সেন্টারের পার করে আমরা যাব ডান দিকে। চলো দেখতে থাকো বন্ধুরা। আমরা ডান দিকে নিয়ে নিলাম, ডান দিকে চলে গেল সিটি সেন্টার। আমরা সোজা যাব, এটা হচ্ছে হিমাচল বিহার, ভিতর দিয়ে আমরা যাব। খুব সুন্দর একটি জায়গা, চাপাতি বাগান পড়বে মিডিলে। ডান দিকে চলে গেল চ্যাং নাসেমু। ভিতরের রাস্তাটি অনেক ট্রাফিকের থেকে শর্টকাট হবে, এর জন্য আমরা ভিতর দিয়ে যাচ্ছি। খুব দারুণ একটি জায়গা, দেখতে থাকো কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। কি বলবো, কি করব আর, ট্রাফিকের জন্য যা করতে লাগে। মামারা যেখানে দাঁড়ায় থাকে, চলো যেতে থাকি। এই যে সামনে চা বাগান, সামনে খেলাধুলা হচ্ছে, ক্রিকেট খেলছে, ভিতর দিক দিয়ে যাব আমরা। আর চাপাতি বাগান উত্তরবঙ্গের জন্য জনপ্রিয় একটি জিনিস। উত্তরবঙ্গে যদি চাপাতি বাগান না থাকে তাহলে উত্তরবঙ্গ মনেই হয় না যে উত্তরবঙ্গ। চলো এবার আমরা যেতে থাকি মেন জায়গায়, দেখাচ্ছি তোমাদের কোন জায়গায় উঠি। রাস্তাটা উঠলো খাপড়ালের রাস্তা, এদিক দিয়ে সিধা যাব। সামনে আসবে রোহিণী চেকপোস্ট, ওখান দিয়ে আমরা যাব ডান দিকে দার্জিলিং এর রাস্তার দিকে। তারপর দেখো ভিউটা কি দারুণ, রোহিণীর রাস্তাতে উঠে পড়লাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটি ভিউ, ওহ খুব অসাধারণ লাগছে, যা দারুণ লাগছে না জায়গাটা।
সামনে রোহিণী টোল গেট। এখানে 5 টাকা কি 10 টাকা নেয় এরকম বাইকেও, জানি না কেন। লোকালদের তো ছেড়ে দিত আগে, এখন নতুন কি সিস্টেম করছে, সবার কাছ থেকে নিচ্ছে টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না। তেমন আমরা এখান থেকে টাকা দিয়ে সোজা যাব। এখন পাহাড়ে চড়ার দিকে উঠছি। কিছু দূর পরে আমরা যাব বাঁদিকে। বাঁদিকে যেয়ে খুব অফরোডিং আছে ওই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা খুবই ভালো, 2 লেন রাস্তা, খুবই ন্যারো সাইড। সামনে যত এগোচ্ছি তত চড়াই আসছে, চলো দেখতে থাকো। এই রাস্তাটি চলে গেল রোহিণী লেকের দিকে। খুব অফরোডিং, শুধু পাথর আর পাথর। এই রাস্তা সিধা চলে যাব রোহিণীর দিকে। দেখতে থাকো, দেখতে পাচ্ছ কিরকম রাস্তা, কোনো পিচের রাস্তা নেই, পুরো পাথর আর পাথর। খুব সাবধানে চালাতে হবে। বর্ষাকালের দিন বেরিয়েছি, এর জন্য চারদিকে শুধু জলের জল। চলো পার হয়নি, তবু দেখাচ্ছি অফরোডিং। এই যে সামনে এসে পড়েছি রোহিণী লেকের মেন গেট। এখান থেকে টিকিট করতে হবে, বাইকের আলাদা টিকিট, পার্সন টু পার্সন আলাদা, যদি 4 চাকা নিয়ে আসে তার জন্য আলাদা, কেউ যদি বড় গাড়ি বা বাস নিয়ে আসে, মিনি বাস, তাদের জন্য আলাদা। আমরা আগে যাই, ওটা টাকা দেখ, আমাদেরটাও ওদেরটাও। চলো যাই সামনে লেকের দিকে। হয়ে গেছে ঘুরে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইবটি করে দেবে। নতুন নতুন আরও ভিডিও আনবো আমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওটি আবার দেখা হচ্ছে। ওকে, বাই।